السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشديد درود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ রাখা অবস্থায় আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে চার ভাগে ভাগ করছেন।
এক নম্বর শৈশব, 2 নম্বর কৈশোর, 3 নম্বর যৌবন, 4 নম্বর বার্ধক্য। এই 4টি স্তরে পূর্ণ মানুষকে আল্লাহ তাআলা ভাগ করছেন। পৃথিবীতে যত মানুষ আছে এই 4 ধরনের মানুষ আছে। হয়তো কেউ শিশু, নাই কেউ কিশোর, না হলে কেউ যুবক, না হলে কেউ বৃদ্ধ। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এই মানুষের জীবনকে 4 স্তরে বিভক্ত করেছেন। এই 4 স্তরের ভিতরে সব থেকে দামি স্তর হলো যৌবন। এই যৌবন কাল আল্লাহ তাআলা মানুষ জীবনের শ্রেষ্ঠতম অধ্যায় বলেছেন। পূর্ণ মানব জীবনের মধ্যকাল বা শ্রেষ্ঠ সময় হলো এই যৌবনকাল। মুহতারাম হাজিরিন, মানব জীবনের সকল কল্যাণের মূল সময়, কেউ যদি জীবনে সফলতা অর্জন করতে চায় তাহলে যৌবন কালকেই কাজে লাগায় সে সফলতা অর্জন করতে পারবে। যৌবন কালকে যদি হেলায় খেলায় কাটায় দেয় তাহলে সে দুনিয়াও সফলতা অর্জন করতে পারবে না, আখিরাতেও পারবে না। এই যৌবন কাল আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত দামি সময়। এই সময়, এই যৌবন কালে আমাদের ইজ্জত আবরুকে হেফাজত করা অতীব জরুরি, আবশ্যকীয় একটা বিষয়। কারণ যৌবন কালে আবেগের বশে বিভিন্ন গুনার উপরে সওয়ার হয়ে যায়, সে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে যায় যৌবন বয়সে। এই জন্য এই যৌবন কাল হেফাজত করার দায়িত্ব আমাদের সকলেরই। এখন যারা বৃদ্ধ হয়ে গেছে তারা তো তাদের যৌবন কাল আর ফিরে পাবে না। যৌবনে যা হয়ে গেছে হয়েই গেছে। কিন্তু এখানে তো যুবক মাত্র 2-3 জনই আছে। এখন যৌবন কালকে হেফাজত করার দায়িত্ব বা যৌবন কালকে আল্লাহ তাআলার ইবাদতে নিয়োগ করা, ইবাদতে মগ্ন থাকা, এটা যুবকদের, বিশেষ করে যুবকদের জন্য এটা আবশ্যক। এক যুবক আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযান লি বিজিনা, আপনি আমাকে জিনার অনুমতি দেন। উপস্থিত সাহাবারা ওই যুবককে ধমকের সাথে বললেন, কি বলো তুমি, থামো, কার সামনে কি বলতে চাচ্ছ তুমি? আল্লাহ রাসূল সমস্ত সাহাবাদেরকে থামায় দিয়ে ওই যুবককে কাছে টেনে নিলেন, তাকে কয়েকটা প্রশ্ন করলেন। প্রশ্ন করার পরে তাকে দোয়া দিয়ে দিলেন। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, আতুহিব্বুহু লিউম্মাতিক, তুমি কি পছন্দ করো, তুমি যে বিষয় অনুমতি চাচ্ছ, যে তুমি জিনা করার জন্য অনুমতি চাচ্ছ, তুমি কি পছন্দ করো তোমার মায়ের সাথে, তোমার নিজের মার সাথে এরকম একটা অপকর্ম করা হোক? ওই যুবক তখন বলেন, লা ওয়াল্লাহি ওয়ালান নাস ইহিব্বুনাহু লিউম্মাহাতিহি। ওই যুবক বলেন, আল্লাহর কসম, আমি কেন, গোটা পৃথিবীর মানুষও এটা পছন্দ করবে না যে তার মায়ের সাথে এরকম অপকর্ম করা হোক। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে জিজ্ঞাসা করলেন, আফাতুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি এটা পছন্দ করো তোমার মেয়ের সাথে এরকম একটা অপকর্ম করা হোক? ওই যুবক উত্তর দেন, না ওয়াল্লাহি ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিবানাতিহি, আমি কেন, গোটা পৃথিবীর কোন মানুষ এটা পছন্দ করবে না তার মেয়ের সাথে এরকম অপকর্ম করা হোক। আবার আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, ক্বালা আফাতুহিব্বুহু লিউখতিক, তুমি কি এটা পছন্দ করো তোমার বোনের সাথে এরকম অপকর্ম করা হোক? তখন
ওই ব্যক্তি বলেন, লা ওয়াল্লাহি ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিআখওয়াতিহিম, আমি কেন, পুরা পৃথিবীর মানুষ এটা পছন্দ করবে না তার বোনের সাথে এরকম অপকর্ম করা হোক। এরকম আবার জিজ্ঞাসা করলেন, আপাতুহিব্বুহু লিআম্মাতিক, তুমি কি এটা পছন্দ করো তোমার ফুফুর সাথে এরকম অপকর্ম করা হোক? ওই যুবক আবার উত্তর দিলেন, লা ওয়াল্লাহি ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, আমি কেন, পুরা পৃথিবীর মানুষ এটা পছন্দ করবে না তার ফুফুর সাথে এরকম অপকর্ম করা হোক। এরপর আবার আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, আফাতুহিব্বুহু লিখালাতিক, তুমি কি এটা পছন্দ করো তোমার খালার সাথে এরকম অপকর্ম করা হোক? তখন ওই যুবক আবার উত্তর দেন, লা ওয়াল্লাহি ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিখালাতিহিম, আমি কেন, পুরা পৃথিবীর মানুষ এটা পছন্দ করবে না তার খালার সাথে এরকম অপকর্ম করা হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো প্রশ্ন করার পরে ওই যুবকের মাথায় বিবেকের সাড়া দিছে যে আমি তো এগুলো পছন্দ করি না আমার আত্মীয় স্বজনের সাথে এমনটা করবো, তা আমি যার সাথে জিনা করব, তো ওই ব্যক্তি তো কোনো না কোনো ব্যক্তির আত্মীয়, কোনো না কোনো ব্যক্তির বোন, কোনো না কোনো ব্যক্তির মেয়ে, ফুফু, খালা। তা আমি যখন নিজের আত্মীয় স্বজনের ব্যাপারে আমি এটা পছন্দ করি না, তাহলে আমি কেন অন্য আরেকজনের সাথে জিনায় লিপ্ত হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের জন্য দোয়া করে দিলেন, তার উপরে মাথায় হাত রাখলেন, দোয়া দিয়ে দিলেন, আল্লাহুম্মা গফির যামবা, রব্বুল আলামিন, আপনি এই যুবকের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেন। এরপর যুবক আল্লাহ রাসূল দোয়া করলেন, আতাহির কলবা, রব্বুল আলামিন, তার অন্তরের যে গুনাহ, তার অন্তরের ভিতরে যে একটা খারাপ চাহিদা আসছে, আপনি তার অন্তরকে পবিত্র করে দেন। ওয়া হাসিন ফারজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনি তার লজ্জাস্থানকে হেফাজত করেন। হাদিসের শেষে বলা হয়েছে যে এই যুবক এরপরের থেকে, আল্লাহ রাসূলের এই দোয়ার পরের থেকে যতদিন জীবিত ছিল কোন বেগানা মহিলার দিকে সে তাকায়নি। এই জন্য যৌবন কাল এটা একটা গুনার চাহিদার সময়, অনেক গুনাহ করতে মনে চায়। আর এটা তো এখন বর্তমান সমাজ, এটা তো গুনার সয়লাব, চতুর্দিকে গুনার গুনাহ, যেদিকে তাকায় সেদিকেই গুনাহ, বাড়ির থেকে বের হইলেই গুনাহ, গুনাহ আর গুনাহ। যেহেতু চতুর্দিকে গুনাহ, গুনার আসবাব ভর্তি, এই জন্য যারা যুবক আছি তারা নিজেদের যৌবন, নিজেদের হায়াতকে এই পাপ কাজ থেকে বিরত রাখতে হবে, নিজেদের যৌবনকে হেফাজত করতে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। যেদিন, আল্লাহ রাসূল বলেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সূর্য নিকটবর্তী থাকবে, এমত অবস্থায় ওই আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ওই আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এখন ইমামুন আদিলুন কাকে বলে, ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? এই ক্যাটাগরিতে যারা আছে এরা তো সাধারণ মানুষ এই ন্যায়পরায়ণ শাসক হইতে পারবে না। এটা বিশেষ শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করছেন, তাদেরকে ক্ষমতা দিচ্ছেন, যার কারণে তারা জাতির শাসক নির্বাচিত হয়। এই ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, কিতাবের ভিতরে আসছে ন্যায়পরায়ণ বাদশা বলা হয়
যে ব্যক্তি বাড়াবাড়ি করা ছাড়া, যে ব্যক্তি বাড়াবাড়ি করা ছাড়া আল্লাহ তাআলার আদেশ নিষেধ যেখানে যেটা আছে ওইটার অনুসরণ যে ব্যক্তি করে তাকে বলে ন্যায়পরায়ণ বাদশা। আরেক ভাষায় বলা হয় আল আদলু ফি নাফসিহি, যে নিজের ব্যাপারে ন্যায়পরায়ণ, নিজের পরিবারের ব্যাপারে ন্যায়পরায়ণ, নিজের অধীনস্থদের উপরে ন্যায়পরায়ণ, এবং ওয়াল আদিল ফি হুকমিহি, এবং যে বিষয় সে নির্দেশ দেয় ওই বিষয়ে সে ন্যায়পরায়ণ, ইনসাফের সাথে সে ফয়সালা করে। এই ব্যক্তি হলেন ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা যিনি হবেন তার মৌলিক চারটা কাজ কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যে সমস্ত ব্যক্তি জমিনের শাসক হবে, যারা ক্ষমতাবান হবে, যাদেরকে আল্লাহ তাআলা শাসক বানাবেন, এমপি মন্ত্রী বানাবেন, চেয়ারম্যান মেম্বার বানাবেন, তাদের মৌলিক চারটা কাজ: আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা; 2 নম্বর থাকবে ওয়া আতুজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের ব্যবস্থা করা; 3 নম্বর মৌলিক কাজ থাকবে ওয়া আমারু বিল মারুফ, রাষ্ট্রীয়ভাবে কল্যাণকর কাজের, সৎ কাজের ব্যবস্থা করা, আদেশ দেওয়া; ওয়া নাহাউ আনিল মুনকার, এবং রাষ্ট্রীয়ভাবে অন্যায় কাজ থেকে বিরত রাখার ব্যবস্থা করা। এই ন্যায়পরায়ণ বাদশা যিনি হবে তার এই মৌলিক চারটা কাজ থাকতে হবে। আর ন্যায়পরায়ণ বাদশা যিনি হবে তার অনেক ফজিলত। হাদিসের ভিতরে আসছে যে ন্যায়পরায়ণ শাসক হবে, কিয়ামতের দিন ওই শাসক আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে নূরের একটা চেয়ার এসে বসবে। তবে তার ভিতরে এই সমস্ত গুণাবলী থাকতে হবে, মৌলিক যে চারটা কাজ তার ভিতরে থাকতে হবে। আমাদের দেশে যে শাসকগুলো আছে এরা কি রাষ্ট্রীয়ভাবে নামাজের ব্যবস্থা করে, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করার ব্যবস্থা করে? করে না। রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ এবং রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজের নিষেধ এগুলো তারা দেয় না। আল্লাহর ডান পাশে নূরের চেয়ারে বসার জন্য এই সমস্ত গুণাবলী থাকতে হবে। আদল ইনসাফের সাথে ফয়সালা করতে হবে, নিজের ব্যাপারে আদল ইনসাফ থাকতে হবে, অধীনস্থদের ব্যাপারে এরকম ইনসাফের সাথে ফয়সালা করতে হবে। যদি এই সমস্ত বৈশিষ্ট্য থাকে ওই ন্যায়পরায়ণ শাসকের ভিতরে, আল্লাহ রাসূল বলেন ওই শাসক কিয়ামতের দিন আল্লাহ তাআলার ডান পাশে নূরের একটা চেয়ার থাকবে, ওই চেয়ারে সে বসবে। 2 নম্বর ফজিলত, ন্যায়পরায়ণ শাসক হবে জান্নাতি। তারা জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল বলেন আহলুল জান্নাহ সালাসা, জান্নাতের অধিবাসী 3 জন, 3 শ্রেণীর মানুষ। এর ভিতরে 1 নম্বর হলো যু সুলতানিন, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন তিনি জান্নাতি। 2 নম্বর যার অন্তর নরম, দয়ালু, এবং সে তার অধীনস্থদের ব্যাপারে সদয় থাকে, নরম থাকে, কঠোরতা অবলম্বন করে না, এই ব্যক্তিও জান্নাতি। আর 3 নম্বর যার অভাব আছে কিন্তু সে তার অভাবকে দুনিয়ার কোনো মানুষের সামনে প্রকাশ করে না, সে মানুষের কাছে চায় না, একমাত্র আল্লাহ তাআলার কাছেই চায়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তো ন্যায়পরায়ণ শাসক জান্নাতি। আরেকটা ফজিলত, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন তার দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দিবেন না। হাদিসের ভিতরে আসছেন সালাতুল লা ইয়ারুদুল্লাহু দুআআহুম, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। তার ভিতরে 1 নম্বর এই ন্যায়পরায়ণ শাসক, যে আদল ইনসাফের সাথে ফয়সালা করে, তার দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। এই জন্য আরশের নিচে ছায়া পেতে হলে অধীনস্থ বা রাষ্ট্রের যারা প্রতিনিধি আছে তাদের অবশ্যই আদল ইনসাফের সাথে ফয়সালা করতে হবে। 2 নম্বর শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদত করে,
যে যুবক যৌবন কালকে কাজে লাগায়, আল্লাহ তাআলার ইবাদত করে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের নিচে ছায়া দান করবেন। তো যৌবনকে কাজে লাগাইতে হবে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম হলো সিজদা। বান্দা যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে, তখন আল্লাহ খুব গর্বিত হয়। আল্লাহ ওই জিনিসটা দেখে খুব গর্ব করে, যা আমার বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দিচ্ছে। আল্লাহ তাআলা খুব গর্ব করেন ফেরেশতাদের সামনে। তো এই যৌবন কালে যে একটা সিজদা আপনি দিতে পারবেন, আপনি আপনার সুন্নাত অনুযায়ী একটা সিজদা আপনি দিতে পারবেন যৌবন কালে। আপনি একটা রুকু করতে পারবেন সুন্নাত অনুযায়ী, সুন্নাতের মুআফিক আল্লাহ রাসূল যেভাবে রুকু করতে বলছেন, আপনি যৌবন কালে ওই রুকুটা করতে পারবেন। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার বয়স যখন বাড়তে থাকবে, আপনি ওই যে রাসূল যেভাবে বলছেন নামাজ আদায় করতে, যেভাবে বলছে রুকু করতে, যেভাবে বলছে সিজদা করতে, আপনি ওটা পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয়। সময়কে কাজে লাগাইতে হবে। 3 নম্বর, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন, রাজুলুন কলবুহু মুআল্লিকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। এক নামাজ আদায় করার পর সে যখন মসজিদ থেকে বের হয়, তার মনের ভিতরে আকাঙ্ক্ষা থাকে, আবার কখন মুয়াজ্জিন আযান দিবে, আমি আবার কখন নামাজ পড়তে আসবো। এই মসজিদ থেকে যখন বের হয়, তখন তার অন্তরটা ছটফট করতে থাকে, কখন আবার মসজিদে আসবে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। 4 নম্বর, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন ব্যক্তি যারা পরস্পর একে অপরকে মহব্বত করে আল্লাহ তাআলার জন্য, আবার একে অপরের মাঝখানে বিচ্ছেদ হয় আল্লাহ তাআলার জন্য। যতদিন ওই একে অপরের, যতদিন তুমি আল্লাহ তাআলার আনুগত্য করবে, আল্লাহ তাআলার বিধান মানবে, আমি তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক করব। যখন তুমি আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ তাআলার বিধান মানবে না, আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। এই দুই শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা, এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এই আরশের নিচে ছায়া দান করবেন। 5 নম্বর, রাজুলুন দাআত ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, যে যুবককে একজন সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের কোন মহিলা তাকে অপকর্ম করার জন্য তাকে আহ্বান করছে, আর ওই যুবক সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ রাসূল বলেন, এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। 6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা ইয়ালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই যুবক যে দান করে, সদকা করে, কিভাবে সদকা করে? তার ডাইন হাত সদকা করে, কিন্তু তার বাম হাত জানে না ডাইন হাত কি সদকা করছে, তথা গোপনে সদকা করে। যে ব্যক্তি গোপনে সদকা করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান তাফাওয়াত আইনাহু। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন, যে ব্যক্তি নির্জনে নীরবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে তার 2 চোখ থেকে পানি পড়ে। জাহান্নামের ভয়ে নির্জনে বসে একা একা কান্দে। আল্লাহ তাআলার নিকটে চোখের পানির অনেক দাম। এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন
আরশের নিচে ছায়া দান করবেন। কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন বনি আদম সামনে আগাইতে পারবে না। হাদিসের ভিতরে আসছে, লা তাযালু কদমু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। কোন বনি আদম 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে এক কদমও সামনে আগাইতে পারবে না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কড়ায় ঘন্টায় হিসাব নেবেন। প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি আদমকে খালাস করবেন, মুক্তি দিবেন। যদি কোনো বনি আদম এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারে, সে আখিরাতে ধরা খেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন করবে, নান উমরিহি ফিমা আফনাহু। জিজ্ঞাসা করবেন, তুমি তোমার হায়াতকে কি কাজে ব্যয় করেছো? তুমি তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছো? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা একটা হায়াত দিয়েছিল, 60-70 বছর একটা হায়াত দিয়েছিলেন। ওই হায়াতটা কোন কাজে ব্যয় করেছেন? এইটার প্রশ্ন আল্লাহ তাআলা করবেন কিয়ামতের দিন। যদি কোনো বনি আদম এই প্রশ্নে আটকে যায়, তাহলে সামনে সে আগাইতে পারবে না। নিজের জীবনকে আমি কোন কাজে ব্যবহার করেছি? আমি কি আল্লাহ তাআলার আনুগত্যের জন্য ব্যবহার করেছি, না অন্যায় কাজে ব্যবহার করেছি? আমি আমার হায়াতটাকে কল্যাণকর কাজে ব্যবহার করছি কিনা? আমি আমার হায়াতে কয় ওয়াক্ত নামাজ পড়েছি? 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করেছে কিনা? যাকাত যখন ফরজ হয়েছে তখন যাকাত আদায় করেছে কিনা? রমজান মাসে যখন রোজা ফরজ হয়েছে রোজা রাখছে কিনা? যাবতীয় যত নেক আমল আছে সেগুলোকে আমি আদায় করছি কিনা? আমি আমার হায়াতকে কোথায় ব্যয় করেছি? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে প্রশ্ন করবেন। 2 নম্বর প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। তুমি তোমার যৌবনকালকে কোথায় ব্যয় করেছো? মুহাদ্দিসিনে ইকরাম বলেন, আগেই তো বলছেন তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে, এরপর আবার কেন এই কথা বললেন? তোমার যৌবন কোথায় ব্যয় করেছো এ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। হায়াতের ভিতরে তো যৌবন বিদায়, যৌবনের কথাও চলে আসে, আলাদাভাবে কেন যৌবনের কথা উল্লেখ করলেন? মুহাদ্দিসিনে ইকরাম বলেন, হায়াতের ভিতরে পুরা জীবনের ভিতরে সব থেকে মূল্যবান সময় হচ্ছে যৌবন কাল। এই যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ তাআলা খুব খুশি হন। যৌবন কালের ইবাদত, যৌবন কালে ইবাদত করলে আল্লাহ তাআলা যে পরিমাণ সওয়াব দেন, বৃদ্ধ কালে ওই পরিমাণ ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ তাআলা দেন না। যদি কোনো যুবক যদি যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটায় যায়, বৃদ্ধ বয়সে যদি সে ইবাদত না করতে পারে, আল্লাহ রাসূল বলেন যৌবন কালে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দেন, ওই বৃদ্ধ বয়সে যদি ওই ব্যক্তি যে যৌবন কালে ইবাদত করছে সে বৃদ্ধ বয়সে যদি সঠিকভাবে ইবাদত নাও করতে পারে, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ সওয়াব দেন যে পরিমাণে সে যৌবন কালে ইবাদত করলে সওয়াব পাইতেন। যৌবন কালে ইবাদতে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবেন। 3 নম্বর প্রশ্ন করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। মাল সম্পর্কে, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে, ও মানুষ, তুমি তোমার সম্পদ কোত্থেকে অর্জন করেছো? এটা কি সুদের সম্পদ, নাকি জুলুম করে তুমি অর্জন করেছো, নাকি অন্যায়ভাবে কোনোভাবে তুমি আত্মসাৎ করেছো, নাকি হালাল পন্থায় তুমি উপার্জন করেছো? এই সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। তুমি তোমার সম্পদ কোথা থেকে অর্জন করেছো? অন্যায়ভাবে নাকি হালাল তরিকায় আদায় অর্জন করেছো? এই সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। 4 নম্বর প্রশ্ন করবেন, ওয়া ফিমা আনফাকাহু। তুমি তোমার এই অর্জিত সম্পদ কোথায় ব্যয় করেছো? তুমি কি কল্যাণকর কাজে ব্যয় করেছো? আল্লাহ তাআলা যে সমস্ত কাজে ব্যয় করার নির্দেশ দিয়েছেন ওই সমস্ত কাজে তুমি তোমার সম্পদ ব্যয় করেছো, নাকি অকল্যাণকর যেগুলো কোরআন হাদিসের বিরুদ্ধে, যেগুলোর বিষয়ে আল্লাহ তাআলার নির্দেশ দিয়ে নাই, যে সমস্ত বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সেই সমস্ত কাজে ব্যয় করেছো? তুমি কি পূজার মণ্ডপের জন্য, পূজা উৎসবের জন্য দান করেছো, নাকি ক্রিকেট উদযাপনের জন্য তুমি দান সৎকার করেছো?
নাকি কোন কাজে তুমি ব্যয় করেছো, এই সম্পর্কে আল্লাহ তাআলা আখিরাতে প্রশ্ন করবেন। তুমি তোমার সম্পদ কোন জায়গায় ব্যয় করেছো। 5 নম্বর প্রশ্ন করবেন, ওমাযা আমিলা ফীমা আলিমা, তুমি যেটা জানো সেই অনুযায়ী আমল করছো কিনা। তুমি যে তোমার ভিতরে যে ইলম আছে ওই ইলম অনুযায়ী তুমি আমল করছো কিনা। যদি তুমি তোমার ইলম অনুযায়ী আমল না করো, আল্লাহ তাআলার দরবারে তুমি ধরা খেয়ে যাবা। আমরা সকলে জানি না 5 ওয়াক্ত নামাজ ফরজ? হ্যাঁ, জানি তো। দিনে রাতে 24 ঘন্টা কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা কি 5 ওয়াক্ত নামাজ সময় মতন পড়ি না? এই ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আমি যদি জানতাম, আমি যদি না জানি যে দিনে রাতে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ ফরজ না, তাহলে মাফ পেয়ে দেওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু এটা তো আমি জানি যে আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। নিসাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত আদায় করতে হবে, এটা আমি জানি। রমজান মাস আসলে আমাকে রোজা আদায় করতে হবে, এটাও আমি জানি। হজের আদায় করার যে সমস্ত শর্ত শারায়াত গুলো আছে, এগুলো যদি জানা থাকে বা সামর্থ্য থাকে, তাহলে আমাকে হজ আদায় করতে হবে, এটাও আমি জানি। এতগুলো বিধান আমি জানার পরে যখন আমি করব না, তখন কেমন যেন হইল। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিচ্ছেন, আমি আল্লাহ তাআলাকে এরকম বৃদ্ধাঙ্গুল দেখাই দিলাম। আল্লাহ, তুমি আমাকে নির্দেশ দিয়েছো নামাজ আদায় করার জন্য, আমি নামাজ আদায় করলাম না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমাদের ভাব ভঙ্গি, আমাদের চাল চলন দ্বারা এমনটাই বুঝে আসে। মোহতারাম হাজিরিন, এই কিয়ামতের দিন এই বিষয়ে জিজ্ঞাসা করবে যে তুমি যে বিষয়ে জানতা সেই বিষয় সেই অনুযায়ী তুমি আমল করছো কিনা। যদি আমল না করে থাকো, তাহলে আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো। এর ভিতরে 1 নম্বর আছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল, বৃদ্ধ বয়স আসার আগে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও, মূল্যায়ন করো। বৃদ্ধ যখন চলে আসবে, বৃদ্ধ বয়স, বৃদ্ধকাল যখন চলে আসবে, তো তুমি যৌবনকালে যে কাজটা সমাধান করতে পারতে, ওইটা তুমি করতে পারবা না। এই জন্য বৃদ্ধ বয়স আসার আগে, বৃদ্ধকাল আসার আগে, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালের মূল্যায়ন করো। যৌবন কাল এটা একটা নিয়ামত। এটা যখন চলে যায় তখন বুঝে আসে। কদরে নিয়ামত বাদে জাওয়াল, নিয়ামতের কদর মূল্যায়ন তখন বুঝে আসে যখন নিয়ামতটা বিদায় নেয়। পিতামাতা যাদের জীবিত আছে, এখন একটা সময় তাদের খেদমত করা। যৌবনকালে যে খেদমতটা আপনি পিতামাতার জন্য করতে পারতেন, এখন বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আপনি আপনার পিতামাতার ওই পরিমাণ খেদমত করতে পারবেন না। আপনি যৌবনকালে একটা সিজদা যে সুন্দরভাবে দিতে পারতেন, বয়স হয়ে যাওয়ার কারণে আপনি ওটা পারবেন না। এভাবে রুকু করতে পারতেন যেভাবে সুন্দর করে, ওইটাও করতে পারবেন না। এই জন্য 5 জিনিসের পূর্বে 5 জিনিসের মূল্যায়ন করা। 1 নম্বর বৃদ্ধকাল, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করা। 2 নম্বর ওয়াসিহাতুকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার কদর করা। 3 নম্বর ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে ধনত্বতার মূল্যায়ন করা। আল্লাহ তাআলা ধন দিছে, সম্পদ দিছে, মাল দিছে, যথা জায়গায় ব্যয় করা। 4 নম্বর ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, যখন অবসর হবে, এই অবসর ব্যস্ততার পূর্বে অবসরের কদর করা, অবসর সময়ের কদর করা। যখন ব্যস্ততা বেড়ে যাবে তখন আল্লাহ তাআলার কথা ভুলে যাবে মানুষ। এজন্য যখন অবসর থাকবো, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, একটু জিকির করি। 5 নম্বর হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে নিজের জীবনকে কাজে লাগানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগি 60-70 বছর জিন্দেগিকে আল্লাহ তাআলার বিধান পালন করে সময়টাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।